অসহায় মানুষ, অসহায় বিদায় আপনাদের কাছে আসছি। আমি হাত হাত এক কথা যাকে বলে মানুষ তো ভিক্ষা চায়, বাট আমি ভিক্ষা চাচ্ছি না, লজ্জা আছে তাই ভিক্ষা চাচ্ছি না, তবে ভিক্ষার মতোই আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি। তো আমার যে কোনো একটা ভাই বা যে কোনো হোক আমার পাশে দাঁড়ান ভাই প্লিজ। আমি 2টা বছর স্বামী ছাড়া আছি, আমি আর থাকতে চাই না, আমি বিয়ে করব, আমি ভালো একটা সংসার চাই, ভালো একটা জীবন চাই, আর আমার সঙ্গে আমার ফ্যামিলিটাকে আমি বাঁচাইতে চাই। ভালো আছেন আপনি? জি ভালো আছি। তবে ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে আসছি ভাইয়া, আসলে মূলত আমরা খুব গরিব, বুঝতে পারছেন। আমার বাবা নেই, অবশ্য মা আছে, মা আছে, কিন্তু মা আসলে অনেক বয়স হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি বড় সড়ো হয়েছি, আপনাদের চোখে লাগে কিনা জানি না, বাট আমার বয়স ভালো হয়েছে। তো আসছে মূলত আমরা খুব গরিব ভাই। তো দিন শেষে আমি তো হ্যাঁ আমার বিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে ডিভোর্স হয়েছে। তো এখন দ্বিতীয়ত আবার আরেকটা বিয়ে করতে চাই, আর বাবা মা অনেক গরিব, আর যদি এখন কোথাও আমাকে বিয়ে দিতে চায় তো সেখানে আমার কাছ থেকে অনেক যৌতুক চায়, বা আমার আগে একটা সমস্যা আছে সেটা জানার পরে কিসের জন্য কি, আবার আমাদের আর্থিক অবস্থা নাই, আমার খুব অবস্থা খারাপ, তো সেজন্য আমার এখন বিয়ে হচ্ছে না আর কি। আচ্ছা, আমরা একটু পিছন দিকে যেতে চাই। আপনার বিয়ে শাদী হয়েছিল নাকি? আগে বিয়ে হয়েছিল। আচ্ছা, সন্তান আছে সে ঘরে? না, ছেলে মেয়ে নেই। আচ্ছা, সেই স্বামী ডিভোর্স হলো কেন? ডিভোর্স হয়েছে আসলে ভাইয়া, ওইটা আসলে অনেক বড় কাহিনী। সে একটা প্রতারক ছিল, এক কথা যারা বলে তারা ভালোবেসে অনেক বিয়ে করেছিলাম বাপ মার বিরুদ্ধে গিয়ে। সে একটা প্রতারক ছিল, সে আমাকে প্রচুর ভাবে ঠকাইছে, তার কারণে ওর থেকে আমি নিজেই ডিভোর্স নিয়েছি। ও আমাকে যেতে বারণ করে নাই, কিন্তু অনেক টর্চার করেছে, যা আমি সহ্য করতে পারিনি, আমি চলে আসছি। কতদিন যাবত মানে ডিভোর্স অবস্থা এখন আছেন? 2 বছর যাবত এখন বর্তমানে একা আছে। একা আছেন? হ্যাঁ। বাবা মার সাথে? বাবা তো নেই, মার সাথে আছি। আচ্ছা, এই যে মায়ের সাথে থাকেন, মানে মা বয়স্ক মানুষ, কষ্ট হয় না? কিভাবে চলেন? ভাই এটার জন্যই তো আপনাদের কাছে আসা। আমার মা, আমরা খুব অসহায় ভাই, আমাদের বড় ভাই নেই, আমরা 2টা বোন। তো আমার ছোট একটা বোন আছে, আর আমি এলাম বড়। তো সেক্ষেত্রে আমাদের বড় ভাই নেই, বাবা নেই, আমাদের ফ্যামিলিটা খুব অসহায়, আমরা খুব গরিব, এক কথা যাকে বলে ভাই। গরিব দেখে বিদায় আসতে টাকা পয়সা নাই, স্বামীর কাছে অবহেলা পাইলাম, তাই চলে আসছি ভাই। এখন আসছি মূলত আপনাদের কাছে, যদি আপনারা কেউ দয়া করেন আমার প্রতি, আমাকে যদি কেউ বিয়ে করেন, বা আমাকে বিয়ে করলে কিন্তু ভাই আমার মাকেও খাওয়াইতে হবে, আমার মাকে দেখতে হবে। আপনার বয়স যতই হোক না কেন, আপনি যে অবস্থায় থাকেন বা যেখানেই থাকেন, বাংলাদেশে থাকেন বা বাইরে থাকেন, আপনি যেখানে থাকেন, আপনি যদি বয়স 50 হয় আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সাথে আমার মাকে খাওয়াইতে হবে ভাই। আমি খুব নিরীহ অবস্থা বুঝে আপনাদের কাছে আসছি, আর আমি জানি এখানে আসলে আমি আপনাদেরকে পাবো। তাছাড়া এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু অসুস্থ আছি, তো এই জন্য বারবার কাশি আসতেছে, ঠান্ডা লাগছে আমার। তো যাই হোক, আমি আমাদের আর্থিক অবস্থা ভালো না বিদায়, বা আবার আগের একটা হাজবেন্ডের সাথে ডিভোর্স, এই জন্য আমার বিয়ে হচ্ছে না ভাই, বা আমরা যৌতুক দিয়ে বিয়ে বসতে পারবো না বিদায় আমি আসছি ভিডিওর মাধ্যমে। যদি এমন কোনো ভাই থাকে, প্রবাসী হোক বা বাংলাদেশি হোক বা যেখানে হোক, যেখানে হোক, যদি আমাকে কেউ পছন্দ করেন, যদি কেউ ভালো লাগে। আমি ভাই খুব গরিব, আমার মা আছে খুব গরিব, আমার বোন আছে, তো আমাদেরকে দেখাশোনা করা লাগবে। যদি আমার মার দায়িত্ব কেউ নেন, আমার দায়িত্ব কেউ নেন, তো সঙ্গে আমার মার দায়িত্বটা নিতে হবে, খাওয়াইতে হবে। যদি এমন কেউ থাকেন তাহলে আমি ডান, আপনি যত কালো হন বা যেমনই হন না কেন, আমি আপনাকে বিয়ে করবো। আচ্ছা, এই যে 2 বছর ডিভোর্স হয়েছে না? হ্যাঁ। তো এই 2 বছর একা আছেন, এর ভিতরে কি কোনো বিয়ের প্রস্তাব আসে নাই? বিয়ের প্রস্তাব আসে ভাই, কিন্তু আমাদের তো আর্থিক নেই, যৌতুক চাই, টাকা পয়সা চায়, আমাদের বাড়ি গাড়ি আছে, আমাদের কি আছে সেটা চায়, তারপরে আমার বাবার কি আছে, আমাদের মানে আমরা কি দিতে পারবো, আমাদের তো ভাই কিছু নাই। আমার তো নাই টাকা পয়সা, নাই বাবা, নাই বাবার ভাই, তারপরে নাই আমাদের আর্থিক অবস্থা। তো আমার বিয়েটা হবে কিভাবে ভাই? যেই আসে আগে আমাদের কি আছে, আমার বাবার কি আছে, তারপর আমার আগে একটা বিয়ে হয়েছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি পরে চলে যায়, তো বিয়ে কিভাবে হবে বলেন? আচ্ছা, এখন যদি মনে করেন অনেক প্রবাসী ভাইরা বিয়ে শাদী করতে চায়, বিয়ে করে প্রবাসী নিয়ে যে আপনি যাবেন? হ্যাঁ, যদি আলহামদুলিল্লাহ যদি এরকম কপাল হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ,
তো আমাকে যদি নিয়ে যেত তাতে আরো খুশি। এটা আমি চাই যে এমন কেউ আমার জীবনে আসুক, সে আমার ভরণ পোষক দায়িত্ব আমার তো দিবে, সঙ্গে যদি আমার মায়েরটাও দেয়, আমার একটা বোন আছে, যদি আমাদের পুরো ফ্যামিলিটা চালায় তাতে আলহামদুলিল্লাহ। আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব তারা আমরা ভালোবাসবো, যত সম্ভব তাকে ভালো রাখবো। সত্যি সত্যি কি বিয়ে বসবেন নাকি প্রতারণা করবেন? অনেকে তো না প্রতারণা ভাই, করে। না ভাই, প্রতারণা, কোনো প্রতারণার মনস্তাপ আমি এখানে আসি নাই। আমি সিরিয়াসলি ভাই বলতেছি, আমি বিয়ে করব। সত্যি সত্যি করবেন? হ্যাঁ, করব। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগ? যদি আমাকে বিয়ে করার পরে যদি কেউ যদি ভালো লাগে আমার সাথে আমাকে নিতে চায়, তো আমি অবশ্যই যাব। আর আমার সাথে যোগাযোগ করলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে, তো এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, যদি যোগাযোগ করেন তো অবশ্যই আমাকে পেয়ে যাবেন। নাম্বার হচ্ছে 013 তারপর হচ্ছে 2727, তারপর হচ্ছে 91, লাস্টে 51। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আপনি আমাকে পাবেন। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে যারা ভিডিও দেখবে? দেশবাসীর উদ্দেশ্যে আমার শুধু একটাই কথা, ভাই